আমরা তো সবসময় ভয়ে ভয়ে থাকি, নদীর পাড়ে থাকি, কখন পানি আসে, কখন বাড়ির পানি ঢুকে। শেরপুরের ঝিনাইগাতীতে মধ্যরাতের ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতী অঞ্চলের বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি দেখা দিয়েছে। বিশেষ করে ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে মেন সড়কে পানি দেখা দিয়েছে। বাজারের বিভিন্ন পয়েন্টে যেমন দোকানপাট, বাজারের স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের ঘর বাড়িতেও কিন্তু পানি দেখা দিয়েছে। বিশেষ করে দিঘির পাড় এলাকায় অনেক ঘর বাড়িতেও কিন্তু পানি উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনেই যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহারশ্মি নদী। আর এই মহারশ্মি নদীতে একটু বৃষ্টি হতে না হতেই কিন্তু এই নদীর পানি কিন্তু বেড়ে যায়। তাতে করে এই নদীর আশেপাশে যারা বসবাস করেন তাদের কিন্তু খুবই দুর্ভোগের মধ্যেই কিন্তু পড়তে হয়, খুবই দুশ্চিন্তায় কিন্তু পড়তে হয়। তো আজকে মধ্যরাতের যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে এই মহারশী নদীর আশেপাশে যাদের বসবাস তারা কিন্তু খুবই দুশ্চিন্তায় ছিলেন, কখন জানি কি হয়। তার ফলেও এই নদীর আশেপাশে যারা থাকেন তারা দেখছি আমরা দেখাই দিয়েছে এই নদী থেকে তারা বিভিন্ন ভেসে আসা খড়ি, ভেসে আসা লাকড়ি কিন্তু তারা টেনে টেনে কিন্তু তারা সেগুলো সংগ্রহ করছে। তো এখানে অনেকেই কিন্তু তাদের বারবার আশ্বাস দেয় যে আসলে এই নদী ভাঙন কেন হয়, এই বিষয়গুলো নিয়ে অনেকেই বিভিন্ন জনপ্রতিনিধি এখানকার বাসিন্দাদের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আশ্বাস দিয়ে থাকেন। তো নদীর পাড়ে অনেকের ঘরবাড়ি এটা স্বাভাবিক বিলীন হতেই পারে বা বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কে থাকতেই পারে। তো জানাচ্ছিলাম শেরপুরের ঝিনাইগাতী থেকে বর্তমান আহ পানির কি অবস্থা। তো ঝিনাইগাতীর বর্তমান পানির অবস্থা, মহারশী নদীর পানি এখন ক্রমেই কমতে শুরু করেছে। এই সময়ে যদি আর বৃষ্টি না দেখা দেয় তাহলে এই পানির স্থিরতা এবং কি এই নদীর গভীর স্রোতের যে তৎপরতা এটা কিন্তু ক্রমেই কমতে থাকবে এবং কি এখানকার যে স্থানীয় মানুষদের ভোগান্তি কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে। আরও কিছু করে না, রাস্তা বান্ধি দেয় না, ঠিক করে না, কিচ্ছু নাই। আমরা তো সবসময় ভয়ে ভয়ে থাকি, নদীর পাড়ে থাকি, কখন পানি আসে, কখন বাড়ির পানি ঢুকে। এর আগে তো একবার ঘরের ভিতরে পানি ঢুকি, যা আসিল সব ভাইসে গেছে গা। এই যে ভোর থেকে পানি অর্ধেক রাত থাই, 2 বের করে নদী পাড়ে আসছি, খালি ভয় সবসময় কখন বাড়ি পানি ঢুকে। এরকম অবস্থা। এই যে এখন আমরা রান্না বান্না খাইনি, অনেকের বাড়ির পানি উঠছে, ভিতরে পানি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে তো মনে করো রাত 2টা 2:30 এরকম হবো শুরু, বেশি হবো। হ্যাঁ, শুরু হয়েছে। এর কালকে দিনটা একটু ভালো ছিল, এর আগের দিন আবার এই নদী ভরা পানি। সবসময় ভয়ে ভয়ে যে রাস্তাটা যদি নদী পাড়ের ইটে যদি আমগর করতো সরকারে তা তো ভালো হইতো, আমরা এমপি যদি করতো। এখন এই যে লাকড়ি যে আপনারা উঠাইতেছেন এখানে রিস্কি ভাবে জানেন? রিক্সি তো, এখন কি করবো, যাইতে আছে এখন না ধরি তো উপায় নাই, ধরি যাইতে আছে। রিক্সি তো, পানির ভিতরে ধরি আবার আসি, যে কখন পানি আসে ভিতরে ঢুকে, লাকড়ি ধরিয়েই কি লাভ। গতবার তো ধরছিলাম, সব বন্যা পানি ভেসে গেছে গা, ধরছি সব ভেসে গেছে গা, ঘরের ভিতরে পানি উঠছে। পানি এখন বাড়ি ই তো ভাঙ্গি গেছে গা, বাড়ি ঘরে হেন যা জোগাড় তো। আর আরেকবার এবার বন্যা হলে তো আমরা বাড়তি থাকলাম না, সব গেছে গা, একের ঘর বাড়ি পানি উঠি সব শেষ হয়ে গেছে গা। আপনার বাড়িতে বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি? হ্যাঁ, এই রাস্তার সাথে মসজিদের সাথেই একের পানি ওই যে বাড়ির ভিটাটা না সবখানি ভেঙে গেছে গা, এখানকার তো থাকার ডর।